বাইরের জাস্ট ওয়েদারটা দেখো, এতটা সুন্দর লাগছে ওয়েদারটা। এতক্ষণ বাদে অবশেষে রেডি হয়ে ম্যাম বেরিয়েছে। আউটফিট বলতে কিছুই না, আমি এই যে আমার রেগুলার একটা বেসিস আউটফিট। আর এই যে মামুনিটা একদম রেডি হয়ে একদম এখানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আসলেই সোজা অপোজিট রাস্তাটা পার করেই সোজা চলে আসলে মন্দির। যেখানে ঢোকা মানেই একদম প্রথম লাইন থেকে একদম সব দোকান চারিদিকে। ওই দিকটা পুরোটা গঙ্গার ধারে একদম মন্দির। মেইন ঠাকুরের তো ছবি তোলা যায় না, তাই জন্য ওখানে ঠাকুরের ছবি তুলিনি। রুমকিদি জানেই না যে আমরাও যাচ্ছি, মানে সারপ্রাইজটা আমিও হয়ে গেছি মাঝখান থেকে। সেটা মাঝ রাস্তায় আমাকে বলা হলো, আমি জানি ইনভিটেশন আছে বলে আমাকে বের করলো। এইদিকে বলছে কিনা যে জানেই না। এবার দেখা যায় ওকে সারপ্রাইজ দিই। আমরা আসতে পারি কি? আদর গাইজ, বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগতম। সকাল সকাল রুটি ঘুগনি দিয়ে খেতে হেব্বি লাগে। গরম গরম রুটি ঘুগনি, হ্যাঁ ব্যাপারটা যে কালকের জিনিস, বাট গরম করে খাচ্ছি। আর এখন প্রায় বাজে হচ্ছে 11টা। 11টার সময় ব্রেকফাস্ট করছি, কারণ ওতে এডিট করতে একটু টাইম লেগে যায় জানো। সকাল আমরা তো টিফিন করে নিয়েছি, কিন্তু এই যে এনার হাজব্যান্ড টিফিন করেননি, টিফিন ফেলে দিয়ে চলে গেছে। আপনি মুখটা নামাতে পারেন। এখন এনার টিফিন দিতে যাবো এনার হাজব্যান্ডের দাদাকে। টিফিন দিয়ে তো এসেছিলাম, এসে আবার বাবা রান্নাবাড়ি করছে। এখন রান্নাবাড়িতে আজকে সেরকম না, এই হালকা ফুলকাই হবে, কারণ আমি ওই একদম নর্মাল কিছু খাবার দাবার খাবো টক দই দিয়ে। আর আজকে দেখতেই পাচ্ছ চুলের অবস্থাটা যা, কারণ এটাতে পুরো একদম শ্যাম্পু করবো আজকে পুরো একদম, যাতে আমরা আজকে আবার বেরোবো। সেটা হচ্ছে আমি না বোন দুজনে মিলে এক জায়গায় যাচ্ছি, খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়েছি। প্রায় বাজে এখন 4:30। গিয়ে দেখি বোন রেডি হয়েছে নাকি। বাইরের জাস্ট ওয়েদারটা দেখো, এতটা সুন্দর লাগছে ওয়েদারটা। প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, আর আরেক মামনি কিনা এখন অব্দি রেডি হয়নি। দেখো ওই দিকে ঘর থেকে চিল্লাচ্ছে, দেখো কিরম ভাবে। এতক্ষণ বাদে অবশেষে রেডি হয়ে ম্যাম বেরিয়েছে। এবারে আমরা এখান থেকে ডাইরেক্ট হচ্ছে টোটো ধরবো, ধরে আগে খড়দা, তারপরে হচ্ছে শ্যামনগর। আর হ্যাঁ, আউটফিট বলতে কিছুই না, আমি এই যে আমার রেগুলার একটা বেসিস আউটফিট। আর এই যে মামুনিটা একদম রেডি হয়ে একদম। আর আজকে মেইনলি শ্যামনগর যাওয়ার কারণ হচ্ছে, শ্যামনগর হচ্ছে আমাদের দিদির বাড়ি, রুমকি, তো তার বাড়িতেই আজকে যাবো। এমনি একটা নর্মাল ইনভিটেশন। আমরা শ্যামনগর স্টেশন থেকে নেবে একটু, যেহেতু প্রচুর ভিড় ছিল বলে এগিয়ে এসেছি, ভিডিও করিনি। শ্যামনগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আসলেই সোজা অপোজিট রাস্তাটা পার করেই সোজা চলে আসলে, ওখান দিয়ে কাউকে জিজ্ঞেস করলেই শ্যামনগরের রাস্তা বলে দেবে। সোজা রাস্তা ধরলেই চলে আসা যায়। পেছনে যেমনটা দেখছো শ্যামনগরের মন্দির, যেখানে ঢোকা মানেই একদম প্রথম লাইন থেকে একদম সব দোকান চারিদিকে। দোকানের মধ্যে দিয়ে যেতে হয়, তারপরে হচ্ছে শ্যামন মন্দির পরে। এখন শ্যামনগর কালীবাড়ি প্রায় 200 বছর। 31শে বৈশাখ 1219 সালে এটি স্থাপিত হয়েছিল। একটা জিনিস
সেটা জানতে পারলাম। 23-এ 24-এ এবং 25-এ মার্চ এখানেতে মানে ওই পুজো হবে, বাৎসরিক পুজো, তো তার জন্য এইসব কাগজ দিল। আমি এটা ছবিও তোমাদেরকে দিয়ে দেবো কবে কি কখন হবে না হবে। রাধাকৃষ্ণ উৎসবের জন্য পুরো মন্দির আলোয় সেজে উঠেছে। সবথেকে ভালো জিনিস সেটা হচ্ছে একদম গঙ্গার পাড়ে, এই দেখো ওই দিকটা পুরোটা গঙ্গার ধারে একদম মন্দির, একটা ফিলিং আছে। এখন তো একটু অন্ধকার হয়ে যাবে যখন, তখন আরো বেশি ভালো লাগে। মেইন ঠাকুরের তো ছবি তোলা যায় না, তাই জন্য ওখানে ঠাকুরের ছবি তুলিনি। যারা ওখানে তো একদমই ক্যামেরা ফ্যামেরা সব নেওয়া নিষিদ্ধ। নর্মালি এই কয়েকটা ছবি তুললাম, ভিডিও তুললাম। এবারে যাবো হচ্ছে দিদির বাড়ির দিকে, কারণ দিদি, এটা আমার কাছেও সারপ্রাইজ ছিল। এ আমাকে বলেনি যে আজকে রুমকিদি জানেই না যে আমরাও যাচ্ছি, মানে সারপ্রাইজটা আমিও হয়ে গেছি মাঝখান থেকে। সেটা মাঝ রাস্তায় আমাকে বলা হলো, আমি জানি ইনভিটেশন আছে বলে আমাকে বের করলো। এইদিকে বলছে কিনা যে জানেই না। তো তোর একটু মনে পড়ে না তো দিদির কথা? মনে তো পড়ে, তা বলে এরকম ভাবে তো যাওয়া উচিত না। তাই হোক যাবো, এখন ওর বাড়ির দিকেই যাই। এবার দেখা যায় ওকে সারপ্রাইজ দিই। আমাদের যদি উল্টে কিছু বলেছে তাহলে ওর দায়িত্ব, কারণ ও আমাকে নিজে সারপ্রাইজ দিয়ে এসেছিল। আর ওদের বাইরে কিছুই না, একদমই সামনে সামনে, ওর থেকে একটুখানি ডিস্টেন্সের মধ্যে। 2 মিনিট লাগলো অটো করে আসতে। এই যে আমরা আসতে পারি কি? দেখ ঘরের অবস্থা বাদ দে, এটা হয় নতুন বাড়িতে আসলে নতুন বাচ্চা। একটু দেখ কিপটেমি করছিস কেন? তো ধর ক্যামেরাটা ধর। কেমন লাগলো? বাবা ভীষণ ভালো। কেমন লেগেছে সারপ্রাইজ? ভীষণ, আমাকে আর দেখাস না, ভালো। আরে এরা বোঝে না এটাই যে একদমই। আর আমাদের যে ছোট্ট সদস্য, ক্যামেরা বন্দি করতে পারি, হ্যাঁ ছোট্ট সদস্য, সেটা হচ্ছে এই আদর। আদর এখন ঘুম দিচ্ছে। আদরকে এখন জাগানো যাবে না, চুপচাপ ঘুমাচ্ছে। যখন ঘুমাক ভাই, এইটাই তো টাইম ঘুমানোর। এরপর আমাদের মতো তো ঘুম কেড়েই নেবে জীবন। ভালো করে ঘুমালে, ভালো করে ঘুমাও। এই সব ঘুমালো। আরে বাবা তুই আমার মুখ দেখাস না অন্তত। আরে ভালো লাগে না না, আমাকে ভালো লাগছে না, আমি জানি। দেখি দেখি দেখি, ও কি গ্ল্যামার, ও হেভি গ্ল্যামার দিচ্ছে। কি বলে, এত সুন্দর গ্ল্যামার দিচ্ছে বন্ধুরা, দেখো। তারপরে এরকম বলে, পালিয়ে যাচ্ছে। এত সুন্দর একটা গ্ল্যামার দিচ্ছে, তারপরে এরকম বলে। ওদেরই তো মানে এইটা তো সবাই আমাকে বলেছে কিরকম লাগছে না লাগছে, কিন্তু ও প্রথমবার বলবে। বল কেমন লাগছে বল। ভীষণ ভালো লাগছে, নিউ লুকটা আমার খুব ভালো লাগছে। দেখেছো, কয়েকজন আমাকে কাকু কাকু বলছে। না না না, খুব ভালো লাগছে, আমি তো তোকে দেখেই বললাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো আদর এখন তোর এখন উঠে গেছে, তাই আমরা এখন দুলাচ্ছি ওকে। কি চাইছে দেখো, কি চাইছে হ্যাঁ, সোজা হতে চাইছে, সোজা হতে চাইছে। না না, সোজা হবে না, এরকমই করবে এখন। এবার টলবে, টোলটা রোদ হয়ে দিয়ে যাবে। গাইজ, উলু বাবা আদর, আমাদের যদি কোনোদিন এরকম হয়, তোর জীবনে হবে না। সত্যি একটা মস্ত বড় হাতি, একটা ছোট ইঁদুরকে নিয়ে আছে গাইজ। কাঁদছে, চায় না রে তোকে। আদর ট্রান্সফার, কোল ট্রান্সফার হয়েছে। মা মাই হয়, তোর কাছে থাকবে না। এখানে এখন আমি তো ফুচকা খাবো না, কিন্তু এই যে দুই মামুনি আমাদের, এরা সব ফুচকা খাবে এখন। তুই খাস না, তুই লোভও দিবি না, চল ঘরে। আমি তো লোভ দেবো, তোর কি তাতে, তোর কি তাতে। টাটা টাটা,
এখানে সবাইকে টাটা বলে এবার আমরা বেরিয়ে যাবো বাড়ির জন্য। বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, দেখো এই ভালোই বৃষ্টি হচ্ছে, ছাতা ছাড়া গেলে ভিজেই যাবো। টাটা। একদম একদম বলেই আসবো, এবারে চিন্তা নেই। এবার এখান থেকে বেরোই। অবশেষে এখান থেকে টোটো ধরবো, ধরে শ্যামনগর। আর এখানে একদম অ্যাস্থেটিক পুরো পেছনটাতে পুরো এরকম অ্যাস্থেটিক গাছ ফাছ রয়েছে। ছবি তো আর তোলা হলো না। মারাত্মক বৃষ্টি হয়ে যাচ্ছে, ঝিরে ঝিরি পড়েই যাচ্ছে কন্টিনিউয়াস হতে, মানে নর্মাল আসলে ভিজেই যাবো। হালকা ফুলকা ভিজেও গেছি, তো এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি। একটা জিনিস হচ্ছে, যেমন বলেছি যে শরীরটা খুব খারাপ, এমনি বলিনি। আমার এখন এই টক দই ভাত একদমই এইসব খাচ্ছি। বাবা যে রান্না হচ্ছে তরকারি কিচ্ছু না, ভাত ডাল ওই আলু ভাজা ওই টক দই এইসব খাচ্ছি। আর এখন প্রায় বাজে 10:30। হ্যাঁ, আজকে যেহেতু অনেক ঘোরাফেরা করেছি, এইসব করেছি, এখন ছবি টবি আপলোড করছি, এইসব করছি, এডিট ফেডিট করতে হবে, তাই ভাবলাম তাড়াতাড়ি যে শুয়ে পড়ি। সো আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।